ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া হোক উচিত, এবং এটাই হতে পারে প্রপার ডিসিশন অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট সার্কামস্টেন্স। কেন আমি বলছি রিয়াদের কথা? আপনারা সবাই অনেক সময় বলেন যে আমি রিয়াদের অনেক বড় ভক্ত, এটা ওটা। প্রথম কথা যেটা, ইউ নিড সামওয়ান যিনি ক্যাপ্টেন্সি করবেন। সেই ক্যাপ্টেন্সি করার মানুষটা আপনার দলে আসলে কে? নাজমুল হোসেন শান্ত ছাড়া। নাজমুল হোসেন শান্ত প্রপার মানুষ সেটা আমি বলছি না, মানে তাকে তো ক্যাপ্টেন্সি দিয়ে রাখা হয়েছে। মেহেদী হাসান মিরাজকে নানা সিস্টেম করে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং টি-20তেই তিনি নাই, ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল। ওই সিরিজে তিনি একটা ম্যাচও খেলতে পারেন না, মানে বোঝেন অবস্থা মিরাজ কি পরিমাণ দৌড়ের উপরে ছিল। লিটন কুমার দাস আরেকজনকেও ক্যাপ্টেন্সি বিভিন্ন সময় দেওয়া হয়েছিল, ভারপ্রাপ্ত ক্যাপ্টেন বানানো হয়েছিল। লিটন কুমার দাসও দলে থাকার যোগ্য না, দুজন বাদ। সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি ছেড়েছেন, তিনি ক্যাপ্টেন্সি করতে চান না। নাম্বার 3, এরপরে যে অপশনস গুলো রয়েছে আপনারা যদি একবার চিন্তা করেন, তাওহিদ হৃদয় বলেন, জাকের আলী অনিক বলেন, ওপেনিং এ যেই থাকুক না কেন, সেটা তানজিদ তামিম হোক আর ইমন হোক কিংবা সৌম্য সরকার হোক, তারা বলেন তাদের নিজেদেরই তো পারফরমেন্সের ঠিক ঠিকানা নেই। কিংবা বোলিং ডিপার্টমেন্টের প্রতি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যে অনীহা এবং ইনজুরি প্রবণতা, বোলিং ডিপার্টমেন্টে যারা রয়েছে, পেস বোলিং ডিপার্টমেন্টে স্পেশালি, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের হাতে এই মুহূর্তে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার বিকল্প অপশনটা নাই, এক্সেপ্ট মাহমুদুল্লাহ রিয়াদ, এবং যার এক্সেপ্টেন্সি সব ক্রিকেটারের কাছে রয়েছে, বোর্ডের কাছে রয়েছে, যার পারফরমেন্স রয়েছে, যিনি বেটার স্ট্রাইক রেটে গত 2 ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, প্রথম ম্যাচটা তো সুযোগ পাননি, তার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। লাস্ট ম্যাচে 125 স্ট্রাইক রেটে ব্যাট করলেন, তার আগের ম্যাচে 162 আমার যতটুকু মনে পড়ে, এবং তাকে কেউ ছাড়িয়ে যেতে পারে না। সেকেন্ড পয়েন্ট যেটা, প্রথমত পারফর্মিং প্লেয়ার। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এক্সেপ্টেন্সের জায়গায় রিয়াদের সাথে কারো কোনো ধরনের ঝামেলা নেই। সাকিব তামিম হলে অনেক ধরনের পক্ষ বিপক্ষ, মেরুকরণ, ডাইনে বামে অনেক কিছু হইতে পারে। থার্ড পয়েন্ট যেটা, ইউ নিড সামওয়ান এক্সপেরিয়েন্স, যিনি ওয়ার্ল্ড কাপের মতো আসরে দলকে নেতৃত্ব দেবেন। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সাকিব আল হাসান তো নেবেন না, আপনার হাতে কোনো অপশন নেই। ফোর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এমন একজন ক্রিকেটার আপনার চাই যিনি ভারমুক্ত ভাবে খেলবেন। রিয়াদের লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যে ক্যারিয়ারটা যদি আমরা একটু দেখি, তার বডি ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি, দলের প্রতি নিবেদন যদি আমরা দেখি, প্রেশারলেস ক্রিকেট খেলছেন ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সিলেকশন প্যানেল, সাধারণ মানুষ, গণমাধ্যম, ক্রিকেটার্স, যেই মানুষটার এক্সেপ্টেন্স সবার কাছে রয়েছে, এক্সেপ্ট নান্নু ভাই, নান্নু ভাই তো এখন নাই, রাসেল ডমিঙ্গো, তারা তো এখন নাই। সো এইরকম একজন ক্রিকেটারকে আমি যদি অন্তত ওয়ার্ল্ড কাপের অ্যাসাইনমেন্টে ক্যাপ্টেন করে পাঠাই, 2 দিক থেকে লাভ হবে। প্রথম লাভ যেটা, সেটা হচ্ছে ক্যাপ্টেন ইস্যুতে যে ধরনের বিতর্ক হচ্ছে, নন পারফর্মার ক্যাপ্টেন অন্যদের কাছ থেকে কিভাবে পারফরমেন্স বের করবে, কিংবা নিজেই ক্যাপ্টেন